আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় 10-এর জেনারেল ম্যাথের এই অঙ্কটা নিয়ে অনেক স্টুডেন্ট হেজিটেশন থাকে। আমরা এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব এবং আশা করি এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের কখনোই প্রবলেম হবে না। শুরু করা যাক। এখানে বলা হয়েছে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে। এখন অনেকেই জায়গাটা 2 মাইল, দেখো এখানে কিন্তু একবারও বলেনি 2 মাইল পোস্ট। দেখো 2 মাইল মধ্যবর্তী পোস্ট বলতে এখানে একটা পোস্ট আছে, এখানে একটা পোস্ট আছে, এটা ডিস্টেন্সটা হচ্ছে 1 মাইল। এইটা বলা হয়েছে। আগে এই জিনিসটা বুঝো কিনা সেটা বলো। এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে এখানে একটা পোস্ট 1 পোস্ট 2, একটা পোস্ট বলতে পিলার। সাপোজ ধরো আমরা এইদিকে একটা কারেন্টের পোল দিলাম, ওইখানে 1 মাইল দূরে একটা কারেন্ট, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1 মাইল। এই জিনিসটাই তোমরা আগে ক্লিয়ার হও যে এখানকার এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে। বলছে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন একটা স্থানে ঠিক আছে, বেলুন উঠতেছে, এখানে বেলুনের কথা বলতে পারে, তারপর হেলিকপ্টারের কথা বলতে পারে, তারপর বাস পাখির কথা বলতে পারে, কাকের কথা বলতে, আরো অনেক কিছুর কথা বলতে পারে। এই জিনিসটাই স্টুডেন্টরা কি করে, এখানে 2 মাইল লেখে। দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী স্থান, দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী বলে মধ্যবিন্দু না, কিন্তু আবার মধ্যবিন্দু কোন অবস্থাতে না, এটা হলো কোন একটা জায়গায়। এখন মাইল বলতে কি বুঝো আগে সেটা বলো। আমরা যাই করবো না কেন মিটারে কনভার্ট, যেমন 1 কিলোমিটার সমান যদি কিলোমিটার পোস্ট বলতো এখানে, তাহলে আমরা এখানে 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখলাম। এখান থেকে এটা দূরত্ব হইতো 1000 মিটার। যেহেতু মাইল বলছে তাহলে এখানে 1610। আমরা জানি খেয়াল করো 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তো আমরা এইটাকেই যখন কিলোমিটার থেকে আবার মিটারে কনভার্ট করছি, জাস্ট 1000 দ্বারা গুণ করছি, তাহলে 1610। এতটুকুই জানতে হবে, আর কোনো কিছু জানার দরকার নেই। এখানে দুটো অঙ্কই থাকতে পারে, একটা মাইল পোস্ট অথবা কিলোমিটার পোস্ট। মাইল পোস্টে যদি হয় তোমাকে বুঝতে হবে যে এইখানে আমাদের এখানে 1610 বসবে। তোমরা জাস্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে এইটা ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে, স্টুডেন্টরা এই জায়গাটা ভুল করে এবং ওটাকে অনেক কঠিন মনে করে। আসলে এটা কোনো কিছু না। তো এখানে আমাদের কাজটা কি, আমাদের এখানে বুঝতে হবে যে মাইল পোস্টটা কি এবং কিলোমিটার পোস্টটা কি। দুটি কথাটা দিয়েই গন্ডগোলটা লাগে। ওকে, আমরা মনে হয় এই জায়গার কনসেপ্টটা বুঝতে পারছি। এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কি, সেটা হচ্ছে অবনতি কোণ। এই অবনতি কোণের ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলবো। ধরো একটা শীর্ষবিন্দুর, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর কোণটা যদি কখনো বলে অবনতি কোণ, তাহলে এটা এই জায়গায় বসবে। ধরো 30 ডিগ্রি হচ্ছে অবনতি কোণ, এখানে বসবে। আর শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি বলতো, তাহলে আমরা এটাকে এখানে বলতাম। এতটুকুই, শেষ। এখন যদি অবনতি কোণও বলে কিন্তু ভিতরের মধ্যে কোণ না দিয়ে তো আমরা পারবো না। তুমি একটা জিনিস খেয়াল করো, এই 30 ডিগ্রি এটা হলো একান্তর কোণ বলে, এখানে যদি 30 ডিগ্রি হয় মাস্ট বি এটা একান্তর কোণ হবে। কেন আগে দেখো, বলতে চেষ্টা করো যে এখানে ব্যাপারটা কি। এইটা যদি এখান থেকে টানা হয়, এইটা দূরত্ব আর এইটা সমান্তরাল রেখা আছে না, তার মানে এই কোণটা আর এই কোণটা একান্তর হবে। একান্তর কোণের ব্যাপারটা তোমরা যদি না বোঝো, এটা আমি আয়তক্ষেত্রের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আমরা এটা কোনো কোণ টানি, এই কোণের মান আর এই কোণের মান সবসময় একান্তর কোণ বলে সমান। তাহলে অবনতি কোণটা কোথায় হচ্ছে, এটা হলো যদি একটা বিন্দুর শীর্ষবিন্দু হয়, এটা হলো অবনতি কোণ। এই অবনতি কোণ হচ্ছে এখানে লিখবো। আর যদি কোনো কারণে উন্নতি কোণ বলতো, তাহলে উন্নতি কোণ বলতে আমরা এখানে লিখতাম। এই দুটা কনসেপ্ট যদি বোঝো, তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা একটু দেখি যে আসলে কি বলছে। আগে 2 কিলোমিটার পোস্ট আমরা লিখি। মনে করি ধরো এ এবং বি হচ্ছে মাইল পোস্ট। দুটি মাইল পোস্টের মধ্যবর্তী হচ্ছে এ থেকে বি। হ্যাঁ, এটার কোন একটা মধ্যবর্তী জায়গা, এই জায়গায় একটা বেলুন উঠতেছে। তাহলে এখানে বলছে ওই মাইল পোস্টের অবনতি কোণ যথাক্রমে। তো অবনতি কোণ আট করতে গেলে কি করতে হবে আমাকে, আমি আসলে এটা তোমাকে এভাবে আট করা নিও না, তারপরে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। অবনতি কোণ এখানে বলা হয়েছে, অবনতি কোণটা এই শীর্ষের অবনতি কোণ করতে গেলে তোমাকে ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে এখানে ব্যাপারটা কি হবে,
এটা আমি সরাসরি করতে পারতাম, কিন্তু করতেছি না তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি এটার উপরে একদম সেম ভাবে আট করতে হবে, মানে মাথা রেখো। হ্যাঁ, মানে এইটা এটার জন্য সমান হয়, মূলত এটা এটার জন্য সমান হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা কিন্তু এইভাবে দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য দিলাম। ঠিক আছে, এটা এইভাবে দেওয়ার দরকার নেই, কোনোভাবে বোঝানোর জন্য দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে, বা এবি মাইল পোস্টের কোন মধ্যবর্তী কোন একটা জায়গায় এটাকে আমরা কি দিই, ধরে নাও পি পি একটা বেলুন উঠতেছে এই জায়গাটাতে। এইটা আমরা এখানে 30 ডিগ্রি দিলাম, এখানে আমরা 60 ডিগ্রি দিলাম, আর এখানে আমরা 30 ডিগ্রি দিলাম, দুটো অবনতি কোণ হয়ে গেছে। ফিগারটা কি বোঝা গেছে? আমাদের বলছে এই বেলুনটা এইখান থেকে এটার উচ্চতা কত হবে, বেলুনটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তোমাদের এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে মাস্ট বি এটা 30 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় ওই একান্তর কোণগুলো এটার মান হবে। তাহলে আমরা শুরু করব কিভাবে? ধরে নেই পি, এটা কি দিলাম, পিসি হচ্ছে এই সি থেকে পি, এই পিসির মানটা কত আমরা এটা বের করব, এতটুকু বের করব, শেষ। আমি মনে হয় তোমাদের এটা বুঝতে পারছি। যদি এই পিকচার মানে এই ফিগারটা তোমরা বুঝতে পারো তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। এখন বলো এবি এর ডিসটেন্সটা কত? 1610। ধরে নাও এসি ডিসটেন্স যদি x মিটার হয় তাহলে এটার মান কত হবে? 1610 মাইনাস x, এত মিটার হবে। তা আমার যদি এখানে হাইট বের করতে হয়, দেখো তো এখানে ট্রায়াঙ্গেল কটা হয়েছে, মূলত অর্থাৎ ত্রিভুজ কটা হয়েছে, একটা হলো পিএসি ত্রিভুজ, মনোযোগ পিএসি ত্রিভুজ, আর হলো পিবিসি ত্রিভুজ। অথবা দুইটারই কমন সাইড হচ্ছে কি, উচ্চতাটা। তাহলে আমরা এটাকে যদি এরকম করে বলি তাহলে এটা হলো অ্যাডজেসেন্ট সাইড অর্থাৎ সন্নিহিত সাইড, এটা হলো লম্ব অর্থাৎ এটা কি অপোজিট সাইড। এটার ক্ষেত্রে এটা অ্যাডজেসেন্ট সাইড আর এটা কি অপোজিট সাইড। দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অপোজিট এবং অর্থাৎ সন্নিহিত বাহু এবং লম্ব মিলে কি হয়, ট্যান থিটা হয়। তাহলে আমরা এখানে লিখতেই পারি পিএসসি ত্রিভুজের ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা সুন্দর করে একটু লিখতে চাই, পিসি বাই এসি। আচ্ছা, tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। পিসির মান আমরা নির্ণয় করব, এসির মান কত? এসির মান হচ্ছে x, অর্থাৎ এর आंसर হবে √3x = পিসি। ভালো কথা। এবার আসো এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? এখানে ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের বলো? এটা যদি অ্যাডজেসেন্ট সাইড হয় তাহলে এটাও tan আসে, তাহলে tan এবার কত পাবো? এটা tan লিখবো 30 ডিগ্রি ইকুয়াল টু কত আসতেছে? পিসি বাই বিসি। tan 30 ডিগ্রির মান কত বল? tan 30 ডিগ্রির মান 1/√3, পিসি তো আমরা বের করবই, আর বিসির মান কত? 1610 মাইনাস x। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো 1610 মাইনাস x ইকুয়াল টু √3 ইকুয়াল টু পিসি। তো ও বাপের ছেলে, এও বাপের ছেলে, অর্থাৎ আমি বুঝাতে চাইছি পিসির মান যদি এটা হয় আবার পিসির মান এটা হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা আরেকটু ছোট করে নিব, তাহলে শর্ত মতে দেখো, শর্ত মতে কি দাঁড়াচ্ছে? √3x ইকুয়াল টু 1610 মাইনাস x বাই √3। তাহলে এটাকে যদি এটাকে গুণ করে দাও তাহলে 3x ইকুয়াল টু 1610 মাইনাস x, এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এখানে কত হচ্ছে? 4x ইকুয়াল টু 1610, আর x ইকুয়াল টু কত হবে? 1610 বাই 4। তাহলে এটার মান কত হচ্ছে? আমি একটু ক্যালকুলেটর রাখছি, একটু দেখি। 1610 ডিভাইডেড বাই 4, এটার মান আসে হচ্ছে 402.5 এত মিটার। আচ্ছা, আমার কি চাইছে? আমার চাইছে হলো পিসি এর মান কত। ওকে, তাহলে সুতরাং আমি এই ইকুয়েশনে বসাই অথবা এই ইকুয়েশনে, যেখানে একটাতে বসাই দাও সেম মান আসবে। সুতরাং তাহলে এটা যেহেতু সহজ ক্যালকুলেশন, এটাতে বসাবো √3 ইন্টু x এর মান কত? x এর মান কত বলো? 402.5 মিটার। তাহলে এটাকে যদি আমি √3 দ্বারা গুণ করে দিই, √3 697.150 এত মিটার। তবে দেখো তো আমরা কত সুন্দরভাবে অঙ্কটা করার চেষ্টা করলাম। তাহলে আমাদের অ্যান্সার, সুতরাং এই বেলুনটির উচ্চতাটা
বেলুনটির উচ্চতা এত মিটারে নির্ণয় করতে, মানে তার মানে এত মিটার। তাই দেখো মূলত আমাদের এই অঙ্কটাকে আমরা কিভাবে সাজাতে পারি। এই অঙ্কটা যদি কোনো কারণে কিলোমিটার থাকতো তাহলে আমাদের পার্থক্যটা কোথায় হইতো, এই জায়গায় এক্স ধরতাম আর এই জায়গায় হইতো 1000 মাইনাস এক্স, তুমি এইভাবে বসাই দিবা, শেষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ক্লাস 9 দের জন্য। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে অঙ্কটা পুরোটাই ক্লিয়ার। এখানে মাইল পোস্টের ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে দুটি মাইল পোস্ট, অর্থাৎ দুইটা পোস্টের মধ্যবর্তী স্থানটাই হচ্ছে মাইল অথবা কিলোমিটার, যে কোনো একটা থাকতে পারে। তো এই জিনিসটা যদি বসার পর এদের জিনিসটা অবনতি কোণ উন্নতি কোণে কনভার্ট করো, তাহলে তোমাকে বুঝতে হবে অবনতি কোণ এখানে কিন্তু উন্নতি কোণ হিসেবে বসতেছে, যেটা একান্তর কোণ হিসেবে আমরা বসাতে পারি। এই 30 ডিগ্রি এখানে 30 ডিগ্রি আকারে বসাতে পারি, তাহলে আমাদের জিনিসটাকে ক্লিয়ার করা যাচ্ছে। আশা করি তোমাদের বুঝাতে পারছি। ধন্যবাদ।